গাছটা ফুল ধরছে না তো, সবে কুড়ি বেরোচ্ছে, পিঙ্কটা আগে ফুটে গেছে। এদিকে গোলাপগুলো দারুণ ফুটছে, স্থলপদ্ম কি ফুল ফোটা ফুটে গাছটা ভর্তি হয়ে যায় একদম স্থলপদ্ম। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসুন করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চটপটা পপকর্ন। চটপটা পপকর্ন বানানোর জন্য এই যে দেখুন পপকর্ন, এটাকে আমি ভাজবো। কীভাবে ভাজি দেখুন। কুকারটাকে গরম করতে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো তেল। তেলের সঙ্গে আপনি বাটারও দিতে পারেন। আমার বাটারটা বন্ধুরা শেষ হয়ে গেছে। 50% তেল আর 50% বাটার দিয়েও করতে পারেন। দিয়ে দেবো একটু হলুদ আর দেবো একটু পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো পপকর্নগুলো। এবার এগুলোকে একটু নাড়িয়ে দেবো। গ্যাসটাকে একদম কম করে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে তেল আর নুনের সাথে। এবার আমি গ্যাসটাকে কম করে দিয়ে এইভাবে বসিয়ে রাখবো। আর প্রেসার কুকারের ঢাকনাটা এই যে উল্টিয়ে দেবো, এইভাবে দেবো না, এইভাবে চিৎ করে দেবো। এই যে এবার এটা হতে থাকবে। এই দেখুন বন্ধুরা, আওয়াজ পাচ্ছেন, চটপট করে ফুটছে। প্রেসার কুকারের ঢাকনাটা এইভাবে দেবেন যাতে গায়ে ছিটকে না আসে। এই দেখুন তৈরি হচ্ছে আমার। ঢাকনা খুললেই বেরিয়ে আসবে, পরে দেখাচ্ছি। হয়ে যাক। এই দেখুন বন্ধুরা, টুপটাপ করে ফুটেই যাচ্ছে। এই যে আমার হয়ে গেছে পপকর্ন। এবার এটাকে চটপটা করব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো এতে সামান্য একটুখানি চাট মশলা। নুন দেওয়া আছে, চাট মশলা দিলাম। বাটারটা থাকলে বন্ধুরা ভালো হতো, বাটার নেই আমার কাছে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু সামান্য। এবার এটাকে একটু ভালো করে নেড়ে এবারে পরিবেশন করব, নামিয়ে ফেলবো এবার। এই যে বন্ধুরা দেখুন, ঝটপট আমার রেডি হয়ে গেল চটপটা পপকর্ন। এটাকে একটুখানি চাট মশলা, একটু বিট নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু টেস্টি করা চটপটা পপকর্ন। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। আর এর সঙ্গে একটু বাটার দিলে আরও ভালো হয়। একটু বাটার দিয়ে দেবেন, অপূর্ব স্বাদের হয় খেতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।